এই গফুর, গফুর, এই গফুর, গফুর, এই গফুর, গেটটা খোলো। গফুর, হ্যাঁ গেটটা খোলো। রাত কয়টা বাজে? 11টা বাজে। রাত 11টার পরে বাড়িতে ঢোকে চোর ডাকাত। কোনো ভদ্রলোক রাত 11টার পরে বাড়িতে আসে না। 11টার পরে বাড়ির গেট বন্ধ, গেট খোলা নিষেধ। কবে থেকে এই নিয়ম চালু হয়েছে? আগের থেকে নিয়ম আসিল, আগে কিছু ছাড় দিছিলাম, এখন ছাড় দিব না। মানুষের ছাড় দিয়ে লাভ নাই। আচ্ছা দাঁড়াও, তোমার অনেক তেজ হয়েছে। হ্যাঁ, এখনই বাড়িওয়ালারে ফোন দিচ্ছি। ফোন দেন। বাড়িওয়ালা থাইল্যান্ড গেছে, এখন থাইল্যান্ডে রাত 12টা। এই ব্যস্ত, নানান কামে ফোন ধরা সম্ভব না। দিয়ে দেন ফোন। গফুর, গেটটা খুলতে বলছি, গেটটা খোলো। কুদাইন না, গেট খুলুম না। এক জবান, রাত 11টা বাজবো, গেট বন্ধ, ব্যাস। এই গেট খুলবে না মানে? আমি কি সারা রাত বাইরে দাঁড়ায় থাকবো? বাইরে দাঁড়ায় থাকেন, বাইরে হয়ে থাকেন, এটা আপনার বিষয়। গেট খোলা হইব না। এক কাম করতে পারেন, গেটের উপরে উঠা কাঁঠাল গাছে ওঠেন। কাঁঠাল গাছে উঠা গাছ বয়ে নামেন। আমার আটকানির কথা, আমি আটকাবো না, এইটা খাতির করতে পারি। পাইলামি করতেছ? দাঁড়াও, আজকে ভিতরে আইতাছি, ভিতরে আইয়া তোমারে বানামো। আমারে কিছুই করতে পারবেন না। ওঠেন, ওয়ালে উঠেন, এরপর কাঁঠাল গাছে ওঠেন, তারপর স্যাল স্যাল করে নামেন। দাঁড়া আইতাছি তোরে তো। এই ওঠেন, ওঠেন, ওই যে ওটা ধরেন, নামেন। হ্যাঁ 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 হ্যাঁ, শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন। স্যার, আইতে কোনো অসুবিধা নাই তো? দুঃখ পান নাই তো? হ্যাঁ, বেশি বাড়ছস তাই না? এই দারনের বাচ্চা, একদম ফাইরা কলিজা বাইর করে এলামো। কলিজা দিয়ে সিঙ্গারা খামো। জানোস আমি কাটা? জানোস? তুই চিনোস আমারে? ওই ছোট লোক, তুই শুনোস আমারে? আমারে যে দারোয়ানের বাচ্চা কইলি, আমার বাপের খবর রাহস? জানোস গ্রামে আমার বাপের কত বিঘা জমি? সেটি যদি বেচা দিতাম, ঢাকা শহরে এরকম 6টা 6তলা বাড়ি থাকতো। বাপের জমি বেশি নাই। বাপের জমি বেচা মানে বাপরে অসম্মান করা। আমি বাপরে অসম্মান করুম না। স্যার, কথা কওয়া শেষ হয়েছে? তাহলে এক কাম করেন, আমার গালে কইসা দিটা সর মারেন। আমি বুঝছি অনেক রাগ হয়েছেন, রাগ হইলে সরাইতে হয়, তাহলে রাগ কমে। রাগ কমান, তাছাড়া রাইতে ঘুমাইব না তো। মারেন, মারেন স্যার, মারেন স্যার। এ স্যার, এ স্যার, স্যার মারেন, আমি কইতেছি তো মারেন। এ স্যার, কি? আরে কইলাম তো আমি কিছু মনে করুন না। আরে নায়ক স্যার, আপনি কই আসছিলেন? আন্ডা গুন্দা দেখি নাই তো। তখন আমি একটু চিপাই গেছিলাম ধূমপান করতে। পুরনো অভ্যাস তো, ছাড়তে পারি না। যখন তখন পিনি কোটে চলে আসে চিপাতে। এই কথা তুমি জিজ্ঞাসা করো না, তুমি আমার মুরব্বী না? মুরব্বী মানুষ কি এসব কথা জিজ্ঞাসা করেন? মুরব্বীর সামনে যদি এসব কথা বলি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে।
তুমি এগুলো আমাকে আর জিজ্ঞাসা করো না কখনো। খুব খুশি হইলাম স্যার, খুব খুশি হইলাম। এই যে আপনি মুরব্বীরে সম্মান করলেন, খুব খুশি হয়েছি। আপনি বিড়ি খান, সিগারেট খান, গাঞ্জা খান, মরে যান, আমি কিচ্ছু মনে করুম না। আপনি যে আমার সম্মান করছেন এইটাতে আমি খুশি। থ্যাংক ইউ গফুর। কিন্তু তুমি তো আমার দুলাভাইরে সম্মান করো না, আমি দেখলাম। কে আর সম্মান করি নাই কে? দুলাভাই যে উপর দিয়ে আসছে, তুমি গেটটা খুলে দিলি তো পারতা। স্যার ভুল বুঝছেন, আমি যদি ওনারে সম্মান না করতাম, উনি যখন ওয়ালের উপরে উঠছেন ওনার পাশায় লাত্তি দিয়ে আমি ফালাই দিতাম। আমি যে লাত্তি মারি নাই কি লেগে, ওনারে সম্মান করছে এর লেগে। ওই এই কথা তো তুমি ঠিক বলছো। তুমি যদি অসম্মান করতে তাহলে লাথি মেরে ফেলে দিতা। জি স্যার, তুমি ভালো করেছো, তুমি ঠিক কথা বলেছো। আইন সবার জন্য সমান। জি স্যার। আচ্ছা গফুর, শুনলাম তোমার গ্রামে অনেক সয় সম্পত্তি আছে, কি সত্যি কথা? স্যার আমার বাপে গ্রামের বাজারে ভিক্ষা করত, ফহির, আমি ফহিরের পোলা। চমৎকার। আপনি শিক্ষিত মানুষ, আপনি সব বুঝবেন স্যার। বাটপারের লগে বাটপারি করতে হয়, ঠিক তাছাড়া দুনিয়ায় টিকে থাকুন যায় না। ঠিক ঠিক বলছো তুমি। ঠিক আছে গফুর, আমি তাহলে যাই উপরে। জি স্যার। কি স্যার? কোনো গন্ধ পাওয়া যায় মুখে? হ্যাঁ, সিগারেটের গন্ধ পাইছি। হ্যাঁ, এখন আমি কি করবো? উপরে গেলে তো আম্মা জুতা দিয়ে বাড়ি দিবে। জুতা দিয়ে বাড়ি দেওয়ার কোনো চান্স নাই। কাঁঠালের পাতা দিতেছি, চাবাইতে চাবাইতে যান, সব গন্ধ দূরে দেব। তাহলে তুমি কি আমাকে একটা কাঁঠালের পাতা দিবা? আমি তো ভারী শরীর নিয়ে উঠতে পারবো না। আমি দিতেছি, উঠন লাগবো না। সাবানি দেন। সত্যি একজন ভালো লোক। দেখো তো, একটু গন্ধ নাই। আমি উপরে যাই। আল্লাহ পাক কত ফদের ছাগল বানাইছে দুনিয়ায়। এত দেরি করে বাসা না ফিরলে হয় না? একটা দরজা খুলতে তোমার 1 ঘন্টা সময় লাগে, আবার উল্টাপাল্টা কথা কইতেছ। আরে আশ্চর্য, তুমি এরকম করে কথা বলতেছো কেন? কিরকম করে কথা বলবো আমি? হ্যাঁ, কি হয়েছে? মাঝরাতে বাসায় আসছো, বাসায় এসে চিল্লায় ছাড়া বাড়ি মাথা তুলতেছো না? এই, আমি মাঝরাতে ঢুকুম না সকালে ঢুকুম, এটা তোমার কইতো, তোমারও কইতে হইব। এটা আমার দায়িত্ব, অল রেসপন্সিবিলিটি আমার। আমার অফিসে কত প্রেসার থাকে তুমি জানো? অফিসের প্রেসার ঘাড়ে রক্ত চিরে তুমি যাইতেছে। এরকম দুর্ব্যবহার করতেছো কেন আমার সাথে? আরে কার সাথে দুর্ব্যবহার করবে? কি কইতেছে এটি? কি আশ্চর্য! আরে জিজ্ঞাসা আপনার মেয়েরে জিজ্ঞেস করেন। কি আশ্চর্য, আশ্চর্য কি দেখছো তুমি? জামাই তুমি যাও তো, ফ্রেশ হও। ফালতু কথা কয়। আবার উল্টা বলো। এখানে দাঁড়া কি সিরিয়াল দেখো? সিরিয়াল দেখ, মুখস্থ কর, কাজে দিব। তুমি নিজে দেখলা যে পাইপ পাড়া দেবে ঝগড়া করতেছে আমার সাথে। একদম চুপ থাকবে, আর করে গাল ফাড়াই ফেলাম বলতি। মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি নাই। হ্যাঁ, পুরুষ মানুষ বাইরে থেকে আইছে, হ্যাঁ গো, মেজাজ মুরজি গরম থাকবই। হ্যাঁ, আমার লগেই শিয়ালের মতো খেক খেক করে উঠন লাগবো। হ্যাঁ, আইছে তারে সাবানটা দিবি, তৈলটা দিবি, খাউনটা দিবি, লাগে পরে দিয়ে সেক চালাইবি। আউনের লগে লগে কমপ্লেন শুরু করছিস কেনে? হ্যাঁ, আরে মাইয়া লোকের সংসার করতে হয় বিবেক বুদ্ধি দিয়া। হ্যাঁ, জামাই রে বিলের বাচ্চার মতো আদর করবি, খেলে দেখবি যত ওই মেও 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 করুক অবাধ্য হইব না। যাও, যা দেখো বিলের বাচ্চাটার কি লাগবো, যাও। বুঝলাম না আমি, আমার ঘরে এরকম বলদার বলতে হইল কোত্থেকা? ওই ছোট লোক, তুই শুনোস আমারে? তোমার কিছু লাগবে? আরে কি লাগবো? তুমি কি দিতে পারবে? তোমার কি আছে? মাথাটা ঠান্ডা করো। মাথা কি আমার গরম? না না, মাথা গরম না তোমার। তোমার কি অফিসে কিছু হয়েছে? অফিসে কি হইব? কেমন মারে কি কইব? কার এত বড় সাহস? আচ্ছা, কারো কোনো সাহস নাই, বসো। আরে তুমি কইলে আমি বসুম নাকি? বসো না। দুপুরে খাইছো? কি কইতেছ সব ফালতু কথা? দুপুরে কেন খাবো না? কি না লাগছে খাইছি, তুমি আনতে চাও? আর একটা কথা বললে খবর আছে। ভালো কথা ভাল লাগে না, না?
একটু পানি খাবো। Upgrade your life with Gigabyte. আচ্ছা বাবা, কুসংস্কার কি? কুসংস্কার? কুসংস্কার হচ্ছে বাবা, ধরো বাবা অফিসে যাচ্ছি, হঠাৎ করে একটা কালো বিড়াল সামনে দিয়ে হেঁটে গেল। এই যে যাত্রা পথে একটা কালো বিড়াল ক্রস করলো, এটা হচ্ছে কুসংস্কার। মানে এইটাকে যারা বিশ্বাস করে যে যাত্রাপথে যদি একটা বিড়াল সামনে দিয়ে হেঁটে যায়, এটা হচ্ছে অমঙ্গল, যারা বিশ্বাস করে সেটা হচ্ছে কুসংস্কার, বুঝছো? আবার হঠাৎ করে তুমি ভয় পেয়ে গেছো, ভয় পেয়ে যাওয়ার পরে এই যে ফু দিলা, এটাই কুসংস্কার। ঠিক আছে বাবা, যুগ যুগ ধরে মানুষ এটাকে বিশ্বাস করে আসছে, বাট এখন আমরা ধীরে ধীরে এটাকে এখন আর বিশ্বাস করছি না, কারণ আমরা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত হচ্ছি। কিন্তু দাদা তো বিশ্বাস করে। ও, দাদা তো হচ্ছে পুরনো মানুষ। কিন্তু দাদি তো বিশ্বাস করে না। ও, দাদু দাদু বিশ্বাস করে? মতের মিল অমিল থাকতেই পারে। ঠিক আছে মামনি, যাও বাবা ঘুমিয়ে পড়ো, সকালে স্কুল আছে। গুড নাইট। গুড নাইট। আপনি শিওর? আমি কি করলাম? এখন খালি গ্যারেজে যাব, দুটো অস্ত্র নেব, নিয়ে দুই ভাই যায় ওর ফিসে ফেলাবো। চলেন। কি ব্যাপার হোসেন ভাই, আপনারা কইলেন হালা একা? আমি তো একলাই পেয়ে গেছিলাম। তাহলে হালার লোক অনেক লোকজন। সমস্যা নাই, সমস্যা নাই, সবগুলোই মাতাও তালা পরে গেছে, দেখেন না? এখন মাইরে ফিসে ফেলাবো। সারের গায়ে হাত দিচ্ছি, ওদের মারবে যায়, যদি লাশ হয়ে যায় তাও পাবো। আপনি আসেন, আসেন। ভাই ওরা কিন্তু মাতাল, ওদের আজকে মাইরে ফাটা ফেলালে ওদের কিচ্ছু মনে থাকবি না। মানে কি গালি দিল মনে থাকবো না? কলাম না, কিচ্ছু না, দেন নাকি মাতাল, উঠতে পারতেছে না কেউ। এই চা, আচ্ছা তুই আমার বাপরে মারছস। হ্যাঁ, তোরে মারবো, এখন মারবো, তোরে মাইরে ফাটা ফেলাবো, এটা দেয়া, বুঝছিস? বুঝিস নাই না? আমার চায় রয়েছে কেউ কেউ, তাতেস কে তুই? হ্যাঁ, বুঝিস নি মারবো তোর? এই মাতাল মালিক, মার খাবি? ভাই মারেন, মারেন, হিট করেন। আপনি মারেন। ওরে বাবা, আপনি মারেন না, আগে মারেন, তারপরে দেখেন না, তারপরে আপনি একটা শুরু করেন, তারপরে এইটা দিয়ে দেন। কি করি? মারেন, মারেন, ধরেন, তুরি দেয়, ওই দাও, ওই দাও, ওই দাও, হায় হায় রে, দেখছেন, দেখছেন? তুই নড়িস না, নড়িস না, পরে যাবি, পরে যাবি। আয় 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 আয়, একটু 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 ফাটা ফেলাবো, ফাটা ফেলাবো। আপনি মারেন না কে? মারেন, মারেন, মারেন। ইরে মা, আমি মাতাল। এটা খান, এটা খান। ভাই রং চা। হ্যাঁ, আমি দুধ চা খাই না, মদও খাই না। হ্যাঁ, তা কি হয়েছে? কি হয়েছে? মারবি তুই? মার, মার খেয়ে চলে যাবো।
আমার স্যারের গায়ে হাত দিছিস না? আমার স্যার যে কি জানিস না, তুই তো জানিস খালি কলাম যে আমার স্যার। আমার স্যারের পুলিশ, র্যাব, আর্মি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, ব্যারিস্টার, উকিল সব আমার স্যারের ছাত্র। তোর চেয়ে বড় গুন্ডেও আছে। আমার স্যার যদি মিস কল দেয় তুই উড়িয়ে যাবি। যদি বাঁচতে চাস তাহলে আমার স্যারের কাছে যা, তুই হাতে পায়ে ধরে মাফ চা, নাহলে কালকে আমার স্যারের ছাত্র প্রশাসন নিয়ে আমি আসবো, তোর এমন পরিস্থিতি করবো তুই কিন্তু নিবে পারবি না। কোয়া গেলাম। চলেন ভাই। আপনার কি আমার মতো একজন বুড়ো মানুষকে আপনার মারতে পারবেন? মারেন তাহলে মারেন। বাবার গায়ে হাত দিল। হ্যাঁ, কি ভাই আপনি এটা কি করলেন ভাই? কি করলাম? আপনি ওনে যে এত বড় একটা চাপা মারলেন, আমার তো ওনে যে হাঁটু মুটু কাঁপতেছিল আপনার কথা শুনা। আমার কাছে তো মনে হয় আমি চাপা মারি নাই, যা কইছি সব সত্যি। স্যারের ছাত্র আমি নালে রিক্সা চালাই। স্যারের কি আর কোনো ছাত্র নাই জজ ব্যারিস্টার হইছে? তাও ঠিক আছে, অবশ্যই হইছে। কিন্তু কি এই কথাটা যদি বাবার কানে যায় নেগেটিভ ভাবে, বাবা কিন্তু খুবই মাইন্ড করবে। যাবেই তো না, তো মাইন্ড করবি কেউ করে? ভাই এইসব কথা না বাবার কানে কেমনে কেমনে চলে যায়। না না না, আমার মনে হয় যাবে না। কিন্তু আমার মনে হয় কি, ও কিন্তু ভয় পাইছে। আমারও মনে হয়। হ্যাঁ, এই জন্য ফাপড় দিলে ওই রকমই দোয়া লাগে। আমি কিন্তু সারি নেই, আমি যখন কথা কয়া শুরু করছি খালি বাড়া যাইতেছি, মুখ দিয়ে যা আসতেছে তাই কয়া যাইতেছি। শুনেন, আমাকে দুজনের বাইরে থেকে রিস্ক, তাতে চলুন জায়গা। হ্যাঁ, এটা কিন্তু খারাপ করে নাই। চলেন। স্যার, আজকে আমি একটা নিয়ত করছি, আমি আর খায়রুল ভাই সারাদিন রিক্সা চালা যা ইনকাম করবো এই টাকা দিয়ে আমরা হোটেলে চাইনিজ খাবো। আজকে ছুটি। কি যে সব প্ল্যান করো তুমি। ভালোই তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এগুলো এখানে রাখেন, একটু বাইরে যান, অপেক্ষা করেন। আপনি আসছেন না এখানে কি মনে করে? স্যার, ওদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি স্যার আপনার কাছে দুঃখ প্রকাশ করতে আসছি। স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ক্ষমার জন্য আসছি। ওদেরকে ছেড়ে দে, রিক্সাওয়ালা। এগুলো এখানে কেন? স্যার, এগুলো রাখেন স্যার, আপনার জন্য আনছি। এগুলো দয়া করে আপনি এখান থেকে নিয়ে যান। ঠিক আছে, আপনি ক্ষমা চাচ্ছেন, আমি ভেবে দেখব। স্যার, আপনি না করবেন না স্যার। না না না, স্যার যেহেতু না করছে, স্যারের এসব পছন্দ না। স্যার একটু অন্যরকম, নিয়ে যান। আমার ভাই, কি নাম যেন আপনার? আমার নাম খায়রুল। খায়রুল ভাই, আপনার এখন থেকে যা কিছু লাগবে, যা কিছু প্রয়োজন হবে, শুধু আমাকে বলবেন। কি নাম যেন আপনার? ওই যে কলাম হোসেন। আপনারা এখন থেকে বুক ফুলায় হাঁটবেন। আগের থেকে আছি। আপনি নিয়ে যান, এসে ফেরত দেন। আচ্ছা, ঠিক আছে স্যার, যেহেতু পছন্দ করছে না, আমি স্যারকে আর বিরক্ত করবো না স্যার। এই তানবীর, মাসুদ, এগুলো নিয়ে যান। স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এরা এই এলাকারই আশেপাশেই থাকে।
এত এত বাজার সদাই? ওই আমাদের অনেক অভাব অনটন তো, এই জন্য ভালো মন্দ যাতে খাইতে পারি সেই জন্য এগুলো নিয়ে আসছে। ঘটনা তো অন্য মনে হইতেছে। ওই যে সেদিন বাবা পড়ে গেল না, আমার মারধর করলো অনেকগুলো লোক, এরাই হচ্ছে সেই লোকজন। কাকি ওরা হলো এলাকার মুস্তান। এলাকার মধ্যে একটু মাস্তানি করে, আমিও বুঝতে পারি নাই লোকজন বেশি সুবিধার না এরা। সেদিন এই সবাই মিলে আমার মারছিল, বাবার গায়ে হাত তুলছিল। বুঝছো? ঠিক আছে, শোন, এরা যত ভালো মানুষই সাজুক, এদের মিষ্টি কথায় বলার দরকার নাই। নিজেদের মতো চলবি, নিজেদের মতো থাকবি। হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু আমরা চাইনিজ খাম। এই রিক্সা কিন্তু তাড়াতাড়ি জমা দাও, আমি দিয়ে দেবো। হ্যাঁ, যা, যা। বিকাল বিকালে। তোমরা কিন্তু আবার ঘরে অন্য কিছু খাও না, চাইনিজ খাবো আমরা। যা যা, ঠিক আছে, যা। আমি এটা তো ফাইনাল করলাম। দুষ্ট লোকের নানান বাহানা, নানান ভাবে মানুষের ভেতরে ঢুকতে চায়। দুষ্ট লোককে বিশ্বাস করতে হয় না। চা খাওয়া। ঠিক আছে।